আজকের টেক নিউজের শুরুতেই বলবো যে গতকাল বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে যে খবরটা ছিল আমাদের চ্যানেলে, সেখানে পদ্মা সেতু ছাড়াও লালন সেতু থেকে আরম্ভ করে অন্যান্য দু একটা সেতুর ছবি আমি ইউজ করেছিলাম। আসলে অনেকেই কমেন্ট করেছেন, তারা বলছেন যে আমি কেন ভুল ছবি ইউজ করেছি। ব্যাপারটা এরকম, ওই ছবিগুলো ছিল আসলে প্রতীকী ছবি। পদ্মা সেতুর এরকম ছবি পাওয়া বেশ মুশকিল যেখানে আমি সেই সেতুর ছবিগুলো ইউজ করলে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না বা ক্লেম আসবে না। তো সেক্ষেত্রে কপিরাইটেড নয় এরকম ছবি খুঁজে বার করতে গিয়ে বেশ সমস্যা হচ্ছিল। তার জন্য আমি প্রতীকী ছবি হিসাবে আরও দু একটা অন্যান্য ছবি ইউজ করেছি। সেক্ষেত্রে এটা আমিও জানি যে ওগুলো পদ্মা সেতুর ছবি ছিল না, কিন্তু ওটা যে কোনো সেতুর ছবি হিসাবে, ওটা প্রতীক হিসাবে বোঝানো হয়েছিল। তো যারা ভুল বুঝেছেন, যাদের খারাপ লেগেছে, তাদেরকে বলবো যে ব্যাপারটা এরকম ছিল। আমাদের টেক সাই গাই ইউটিউব চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের টেক নিউজে প্রচুর খবর আছে, ইন্টারেস্টিং খবর আছে। আর ভিডিও ভালো লাগলে লাস্টে লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। এই বলে আজকের ভিডিও যথারীতি প্রতিদিনের মতো আমরা শুরু করব। প্রথম খবরেই বলবো যে নুবিয়ার তরফ থেকে নুবিয়া রেড ম্যাজিক 6 এই ফোনটা যে আসবে তার টিজার নুবিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে ব্যাক সাইডটা যেটা আছে, ব্যাক প্যানেলটা, সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আসলে সেটা কালার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম কালার হতে পারে অথবা সেটা ট্রান্সপারেন্টও হয়ে যেতে পারে। 2021 সালে এই ফোনগুলো আসবে, যেখানে আমরা এর আগে ভিভোর তরফ থেকে দেখেছি, ওপোর তরফ থেকে দেখেছি ফোনের ব্যাক সাইডের কালার চেঞ্জ হচ্ছে। এবার নুবিয়া একটা এরকম শো করলো যেখানে তারা আবার এক কাঠি এগিয়ে গেল আর কি। তারা দেখিয়ে দিল ব্যাক সাইডটা পুরোপুরি ট্রান্সপারেন্ট করে ফেলা যাবে। 2021 সাল সত্যি দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। বিভিন্ন রকম ইঙ্গিত আছে এবং সেই সব ব্যাপারে আরও কিছু বলবো, ক্রমশ বলবো টেক নিউজে। তাই দেখতে থাকুন টেক নিউজ, আর ভালো লাগলে লাইক করতে থাকুন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে বলে রাখি, আপনারা অনেকে কমেন্ট করে বলছেন যে কমেন্ট আমি পড়ি না, কমেন্ট করে লাভ কি। না, আমি কমেন্ট পড়ি কিন্তু উত্তর দিতে পারি না। এত কমেন্ট তো সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। OnePlus 9, OnePlus 9E, OnePlus 9 Pro এই ফোনগুলো মার্চ মাস নাগাদ আসবে। এখনও মাস 3-4 দেরি আছে আসতে, কিন্তু সেই ফোনগুলোর ব্যাপারে সব লিক সব কিছু সামনে চলে এসেছেন। যারা আমাদের নিয়মিত দর্শক, টেক নিউজ দেখেন, তারা জানেন OnePlus 9-এ কী থাকতে পারে, 9 Pro-তে কী থাকতে পারে। এবার সেই ফোনটার রেন্ডার সামনে এসে গেছিলো, এবার সেই ফোনটার নাকি বলা হচ্ছে এটা প্রোটোটাইপ সামনে চলে এসেছে। OnePlus 9 এই ফোনটা নাকি এরকমই দেখতে হবে এবং সেটার ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আর বাকি 3 মাস OnePlus কী নিয়ে আসর গরম করবে, আর বাকি 3 মাস তাদের কী নিয়ে প্রচার হবে, পাবলিসিটি হবে বা যা কিছু হাইপ তৈরি হবে, সেগুলো কী করে হবে? 2-3 দিন আগে আপনাদের টেক নিউজে বলেছিলাম যে অ্যাপেল তাদের এয়ারপডস ম্যাক্স লঞ্চ করেছে, যেটা অবিশ্বাস্য দামে লঞ্চ করেছে। মানে একটা অ্যাপেলের আইফোন কিনে নিতে পারবেন সেই দামে, এরকম দামেই তারা লঞ্চ করেছে। সেটা ইন্ডিয়াতে ধরুন 60,000 রুপিতে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে গেলে ওটা 70,000 টাকায় পাওয়া যাবে। তো কিছুই না, অ্যাপেলের একটা লোগো রয়েছে ওখানে এবং সেটা একটু সামান্য একটু অন্যরকম দেখতে, সেই অ্যাপেল এয়ারপডস ম্যাক্স। কিন্তু আজকে একটা দারুণ ইন্টারেস্টিং খবর সামনে এসেছে যে অ্যাপেলের এয়ারপড ম্যাক্স আপনি ইউজ করছেন, তার যদি কুশনটা, অর্থাৎ কানে যে লাগাচ্ছেন যে কুশনগুলো, স্পঞ্জগুলো থাকে, সেগুলোর কোনো একটা যদি আপনি রিপ্লেস করতে চান, তখন তার দাম পড়বে মাত্র 6,500 রুপি। হ্যাঁ, শুধু একটা কুশনের দাম 6,500 রুপি এবং সেই দামে আমরা অনেকে স্মার্টফোন কিনে ইউজ করি। ভিডিওর মাঝখানে আপনার থেকে 1 মিনিট সময় চেয়ে নেব ডক টাইম অ্যাপ্লিকেশনটার ব্যাপারে বলার জন্য। ডক টাইম সত্যি খুব ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন। এটা বাংলাদেশের অ্যাপ্লিকেশন, কিন্তু এটা ইন্ডিয়ার মানুষরাও হয়তো ইউজ করতে পারবেন যদি তারা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন। এবং সেটার প্রয়োজন কেন পড়বে? তার খুব সিম্পল কারণ হচ্ছে ডক টাইম এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি 24 ঘন্টা যে কোনো প্রয়োজনে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন, তাদের সাজেশন নিতে পারবেন, তাদেরকে নিজের চিকিৎসা করাতে দিতে পারবেন। এছাড়াও সেখানে সব থেকে বড় সুবিধাটা সেটা হচ্ছে আপনি মাত্র 10 টাকার বিনিময়ে এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ 10 টাকায় আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাচ্ছেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশনটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আর আমরা আবার টেক নিউজে যাই। আজকের সায়েন্সের খবরে আবার সেই টেসলাকে নিয়ে একটু টানা হ্যাচড়া হবে, কিন্তু যদিও খবরটা টেসলার নয়। টেসলা যে আমরা দেখেছি এর আগে ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করেছে, তারা সেলফ ড্রাইভিং কার লঞ্চ করেছে, অর্থাৎ মানুষ চালাবে না, নিজে থেকে গাড়িটা চলবে, কিন্তু সেগুলো এখনও অবধি বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে না, কারণ সেখানে এখনও টেকনোলজিতে আরও কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে অবশ্যই। কিন্তু নতুন লিক থেকে জানা যাচ্ছে, নতুন খবর থেকে, রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এটা লিক বলাটা ঠিক হবে না, আসলে রিপোর্ট থেকে
জানা যাচ্ছে যে টিএসএমসি বলে তাইওয়ানের যে কোম্পানিটা আছে, অর্থাৎ যারা চিপ তৈরি করে, মোবাইলের বিভিন্ন হার্ডওয়্যার তৈরি করে, সেই কোম্পানির কারখানায় অ্যাপেলের একটা এরকম ভেহিকেল তৈরি হচ্ছে। অ্যাপেল এরকম গাড়ি বানাচ্ছে যেটা সেলফ ড্রাইভিং কার হবে, এবং সেটা অদ্ভুতভাবে, অবিশ্বাস্যভাবে সেই টেসলা কারের মতোই হচ্ছে প্রায় সব কিছু। সাইবারপাঙ্ক 2077 এই গেমটা সম্পর্কে আমরা জানি কেন, কারণ সেটা ওয়ানপ্লাসের সাথে টাই আপ করেছিল, এবং OnePlus 80 এই ফোনটার সাইবারপাঙ্ক এডিশন, সেটা অসাধারণ দেখতে, যদিও অহেতুক দাম বেশি নিচ্ছে এবং তাতে OnePlus 80 আছে, আর কিছু নেই। তবুও সাইবারপাঙ্ক গেমটার কিন্তু প্রচার হয়ে গেছে। সাইবারপাঙ্ক 2077, 22 নয়, 2077 সেটার প্রি বুকিং ছিল। গেমটা লঞ্চ হয়ে গেছে, তার যে প্রি বুকিং ছিল সেখানে লোকে যে গেমটা ডাউনলোড করবে, প্রি বুক করবে, খেলবে, তার জন্য যে বুক করেছে সেখানে $480 মিলিয়ন প্রি বুকিংয়ে উঠে এসছে। বুঝতে পারছেন একটা গেমিং ইন্ডাস্ট্রি কি লেভেলে পৌঁছে যাচ্ছে আজকে। গেমিং ইন্ডাস্ট্রি সত্যি এখন বুমে আছে। আগামী দিনে গেমিং ইন্ডাস্ট্রি আমার মনে হয় সব ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে দাপিয়ে বেড়াবে। স্যামসাংয়ের 6 বছরের পুরনো ট্যাবলেট, সেই ট্যাবলেটটাতে প্রসেসর ছিল এক্সিনোস 5820, এবং যেটা স্ন্যাপড্রাগন এডিশন ছিল তাতে ছিল স্ন্যাপড্রাগন 800 প্রসেসর। 6 বছরের পুরনো ট্যাবটাতে, 2014 সালের ট্যাবটাতে এখন একটা ফার্মওয়্যারের আপডেট এসেছে। যারা সবাই বলে যে অ্যাপেলের ফোনেই শুধু আপডেট আসে, আর কেউ আপডেট এতদিন ধরে দেয় না, 5 বছর ধরে দেয় না, তাদের কাছে এটা একটা উদাহরণ যে স্যামসাংয়ের ট্যাবলেট, 6 বছরের পুরনো ট্যাবলেট, তাতে আপডেট এসেছে। স্যামসাংয়ের মতোই শাওমিও এমআই মিক্স আলফা এই ফোনটার জন্য একটা রোলেবল ফোন, মানে এবার ফোল্ডিং ফোন গেল আর কি, রোলেবল ফোনের দিন এসে যাচ্ছে। তো এমআই মিক্স আলফার জন্য একটা রোলেবল ফোন তারা আনতে পারে, কারণ একটা রোলেবল ফোনের তারা পেটেন্ট ফাইল করেছে। তো সেক্ষেত্রে এমআই মিক্স আলফা আমরা একটা দেখতে পাবো শাওমির তরফ থেকে ফ্ল্যাগশিপ ফোন। তবে রোলেবল ফোন সম্ভবত আগামী বছর যেগুলো আসবে সেগুলোর দাম অনেক বেশি থাকবে, কিন্তু ফোল্ডিং ফোন তার দাম কিন্তু কমে যাবে। আমার ধারণা 2021 সালের শেষের দিকে ফোল্ডিং ফোন আমাদের নাগালেও চলে আসতে পারে, কারণ শাওমি, ভিভো, ওপো, এমনকি গুগলের মতো কোম্পানিও ফোল্ডিং ফোন নিয়ে কাজ করছে। আমরা এর আগে লিক থেকে এটাও জেনেছি যে স্যামসাং ছাড়াও অ্যাপেলের আইফোন আসতে পারে, সেটা ফোল্ডিং ফোন দিয়ে আসতে পারে। ফ্ল্যাগশিপ লেভেলে তো কাজ হচ্ছেই, এবার গুগলের মতো কোম্পানি যদি ফোল্ডিং ফোনের মার্কেটে আসে, যদি শাওমি আসে, তাহলে কিন্তু ফোল্ডিং ফোন সত্যি সত্যি 2021 সালের শেষের দিকে আমাদের ধরাছোঁয়ার মধ্যে চলে আসতে পারে। ফোল্ডিং ফোন নিয়ে একের পর এক খবর আসছে, এবং প্রতিটা কোম্পানি ফোল্ডিং ফোন নিয়ে কিছু না কিছু উল্লেখযোগ্য কাজ করছে। 2021 সাল অবশ্যই মোবাইল ইন্ডাস্ট্রিতে একটা দারুণ সাল হবে, এটা আমার ধারণা, কারণ 2020 সালটা খুব খারাপ গেছে। এই কদিন, এই ট্রানজিশন পিরিয়ডটা, এই যে একটা সাল গেল, এই বছরটা পুরো ট্রানজিশন পিরিয়ড গেছে বলে আমার ধারণা। তার প্রতিফলনটা আমরা দেখতে পাবো আগামী বছর। সেখানে শুধু ফোল্ডিং ফোন নয়, সেখানে আমরা দেখতে পাবো ব্যাক সাইডের প্যানেল নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট, আমরা দেখতে পাবো আন্ডার ডিসপ্লে ক্যামেরা, ডিসপ্লের নিচে লুকোনো ক্যামেরা। এছাড়াও আমরা আরও নতুন কিছু অভিনব কিছু দেখতে পারি টেকনোলজি আগামী বছরে। প্রথম কমেন্ট করেছেন রনক জিম। তিনি বলছেন, এখন অনেক জায়গায় কমেন্ট বক্সে বাংলাদেশি আর ইন্ডিয়ান লোকেরা গালাগালি করে, কিন্তু এই জায়গায় আসলে একটু শান্তি পাওয়া যায়। 122টা লাইক রয়েছে এই কমেন্টে, অর্থাৎ আমরা মন থেকে সত্যি চাই ভালো থাকতে, গালাগালি না করতে, ঝগড়াঝাটি না করতে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম কমেন্ট করেছেন না আমাদের চ্যানেলে। এটা আসলে বাঙালিদের চ্যানেল, এটা বাংলাদেশি বা ইন্ডিয়ানদের চ্যানেল নয়। তো সেক্ষেত্রে কেউ বাংলাদেশি থাকলে বা ইন্ডিয়ান থাকলে আমি বলবো তিনি এই ব্যাপারটা বুঝতে পারবেন না। এটা বাঙালিদের চ্যানেল, তাই বাঙালিরা যারা আছেন এই চ্যানেলে তারা এই ব্যাপারটা সত্যি উপভোগ করবেন, আনন্দ পাবেন, বুঝতে পারবেন। নাজমুল ইসলাম তিনি বলছেন 10.08, এখানে 1,20,25,000 টাকা বলেছেন, এখানে হবে 1,20,25,00,000। হ্যাঁ, কালকের টেক নিউজে ওই জায়গাতে ভুল বলেছি, টুকটাক দু একটা ভুল কালকের টেক নিউজে তো অবশ্যই ছিল, এবং আমি তার জন্য গর্বিত। আমি ভুল করতে ভালোবাসি, এবং আমি মনে করি এই ভুল করাটাই প্রমাণ করে দেয় যে আমি একজন মানুষ। অবশ্যই ভুল করতে কোনো ক্ষতি নেই, আমি সব জানতা নই, সব পারি না, সব কিছুতে এক্সপার্ট নই, কখনো ভুল করি না, এরকম নয়, এরকম হতেই পারে না, কেন আমি সেটা হওয়ার চেষ্টা করবো। কমেন্ট করেছেন আকাশ, তিনি বলছেন, দাদা নমস্কার, এতজনের মধ্যে একজনকে কিভাবে গিভঅ্যাওয়ের গিফট দিয়ে থাকেন প্লিজ বলবেন, লাভ ফ্রম বাংলাদেশ। আসলে আপনাদের চ্যানেলে যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমাদের চ্যানেলে যেদিন ভিডিও আসে তার 1 মাস বাদে র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে আমি একটা কমেন্ট পিক করি, সেখান থেকেই বেছে নেওয়া হয় যে কে গিফটটা পাবেন, উপহারটা পাবেন, এবং তাকে আমি বাড়িতে গিফটটা পৌঁছে দেবো। এটা আমার দায়িত্ব, যদিও এখন করোনার জন্য, এইসব সমস্যার জন্য সেই ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে না। অবশ্যই আমার দায়িত্ব, সবসময়ের জন্য দায়িত্ব, যে যেদিনই হোক না কেন, যবেই সম্ভব হোক, যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়িতে গিফটটা পৌঁছে দেবো। এবং সেটা ভারত, বাংলাদেশ 2 দেশের জন্যই প্রযোজ্য, এর বাইরের কোনো দেশ হলে আমি সেটা পারবো না। এবং এই 2 দেশে গিফট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, এবং 1 মাস বাদে।
ডেট হয়তো একটু ফেল হতে পারে, হ্যাঁ সেটা ধরবেন না। আর আজকের টেক নিউজ এখানেই শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।